নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের উচ্চ মাধ্যমিক 2025 অর্থাৎ এবছরের রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ সাজেশান, তার পিডিএফ এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চ্যাপ্টার ভিত্তিক আমরা আজকে আলোচনা করব। যাদের যাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে তোমরা এবছরের অর্থাৎ পুরনো সিলেবাসের শেষ বছরের উচ্চ মাধ্যমিকের 2025-এর গুরুত্বপূর্ণ সাজেশন বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে কয়েকটা বিষয় তোমাদের সামনে আলোচনা করে নিই, যেটা খুব প্রয়োজনীয়। সেটা হলো, যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি আমাদের, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন করে নেবে। আর এছাড়াও আমাদের চ্যানেলে কি কি আমরা প্রোভাইড করে থাকি তার একটা লিস্ট আমরা ডান দিকে প্রোভাইড করে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও তোমরা। অর্থাৎ চ্যাপ্টার অ্যানালাইসিস, প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ নতুন সিলেবাস এবং পুরনো সিলেবাসের পরপর আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস, ইতিহাস বিষয়ের এবং তার সাথে সাথে অন্যান্য বিষয়ের আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। আর যারা নতুন দিচ্ছ তারা অবশ্যই ক্লাস 11-এর চ্যাপ্টার ভিত্তিক সাজেশান, আমরা কিন্তু ক্লাস 11-এর চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস আমরা কিন্তু শুরু করে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখে নাও। ইম্পর্টেন্ট নোটস, পিডিএফ এগুলোও পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেল থেকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটস এবং পিডিএফ। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্ট সাজেশান 2025 অর্থাৎ এবছরের ইম্পর্টেন্ট সাজেশান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেরও পেয়ে যাচ্ছ। এছাড়াও মক টেস্ট, একাদশ শ্রেণীর জন্য আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করেছি, সেই মক টেস্টও কিন্তু খুব শীঘ্রই আসবে আমাদের চ্যানেলে। সুতরাং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, যারা মাধ্যমিক দিচ্ছ এবং যারা নতুন সিলেবাসে একাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছ বা ফার্স্ট সেমিস্টার দেবে, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখো, অল নোটিফিকেশন অন করে দাও। এছাড়াও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনার পূর্বে আমরা একটা বিষয় বলে দিই তোমাদেরকে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার একটা একটা পরপর সমস্ত কিছু আমরা আলোচনা করে নিচ্ছি, একবার দেখে নাও। প্রথমত দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে 1, 5, 6, 7, 8, 9 অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। উচ্চ মাধ্যমিকে 1, 5, 6, 7, 8, 9 থেকে রচনাধর্মী প্রশ্ন আসবে, মানে বড় প্রশ্ন আসবে। এবং 6 এবং 9 এই দুটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি থেকে 2025-এ বড় প্রশ্ন আসবে। প্রথমত আমরা যেটা রেখেছি সেটা আন্তর্জাতিক সম্পর্ক, প্রথম চ্যাপ্টার। যেহেতু এই চ্যাপ্টারগুলো থেকে বড় প্রশ্ন আসে, দেখো ওপরেই লেখা রয়েছে রচনাধর্মী প্রশ্ন, তো সুতরাং এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের পরীক্ষার জন্য। ফার্স্ট চ্যাপ্টার থেকে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো, 2+6-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা এই প্রশ্নটাকে এরমভাবেও আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এছাড়াও পরবর্তী প্রশ্ন, ক্ষমতা বলতে কী বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো, 2+6 8 নম্বরের একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা পড়তেও পারো নাও পড়তে পারো, কিন্তু তবুও আমরা দিয়ে রেখেছি। যারা মনে করছো যে আগের দুটো প্রশ্ন অলরেডি হয়ে গেছে, তারা এই প্রশ্নটা একবার দেখে রাখতে পারো। জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2+6-এর একটি 8 নম্বরের প্রশ্ন। পরের চ্যাপ্টার আমরা চলে যাব। পরের চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখে নাও। কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, এই চ্যাপ্টার থেকে আগের বছর দুটো প্রশ্ন এসে গেছে, সুতরাং এই চ্যাপ্টার থেকে বিশেষ প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কিন্তু তবুও আমরা তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নটা তোমরা পড়ে নিতে পারো। সেটা হলো, উদারনীতিবাদ কাকে বলে, অর্থাৎ এর বৈশিষ্ট্য, উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, 3+5 অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে আমরা স্লাইডে চলে যাচ্ছি, সেখানে পরবর্তী চ্যাপ্টারটা দেখে নিই। পরবর্তী চ্যাপ্টার ফার্স্ট বলেছে সরকারের বিভিন্ন বিভাগ। এই সরকারের বিভিন্ন বিভাগ থেকে আমরা মোট দুটো প্রশ্ন রেখেছি। এক হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো, এবং পরবর্তী প্রশ্নটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটো প্রশ্ন দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটো প্রশ্ন পড়ে রাখবে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আগের প্রশ্নের তুলনায়। এর পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের শাসন বিভাগ। এই চ্যাপ্টার থেকে আমরা কী কী প্রশ্ন রেখেছি, ভারতের এই চ্যাপ্টার থেকেও আমরা দুটো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। মুখ্যমন্ত্রী অর্থাৎ আগের বছর অর্থাৎ 2024-এ তোমাদের রাজ্যপাল এসে গেছে, ঠিক আছে, যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল এসে গেছে, সুতরাং এবছর অঙ্গরাজ্য বা রাজ্য থেকে মুখ্যমন্ত্রীটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী। যেহেতু আগের বছর প্রধানমন্ত্রী এসে গেছে, সেহেতু এবছর রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য। পরবর্তী দেখো, পরবর্তী যে চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেটা হলো ভারতের আইন বিভাগ। এটা এই চ্যাপ্টার থেকে আমরা দুটো প্রশ্ন রেখেছি।
একটা জিনিস বলে দিই বন্ধুরা, যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করবে, এবং আমাদের যে কটা সাজেশন আমরা সাজেশন হিসাবে প্রোভাইড করে থাকছি তোমাদের সামনে, সে কটা প্রশ্ন ব্যতীত আর কিছু প্রশ্ন পড়ার দরকার নেই। কারণ সাজেশন আমরা যখন করছি সেটা সায়েন্টিফিক্যালি করা হচ্ছে, এবং আগের বছর এবং তার আগের বছরে তোমরা যদি ভিডিওগুলো দেখো সেখানে দেখতে পারবে অনেক ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দেওয়ার পরে নিজেরা জানিয়েছে যে প্রত্যেকটা প্রশ্ন, বড় প্রশ্ন বিশেষত, খুব কমন এসেছে। আর আমরা যেটা একটা সাবজেক্টের আলাদা করে যে সাজেশন আমরা প্রোভাইড করছি সেগুলো ছাড়া অতিরিক্ত, সুতরাং তোমাদের আর পড়ার দরকার নেই। এখানে দেখো উচ্চ মাধ্যমিকের আমরা 8 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ভারতের আইন বিভাগ, এখান থেকে দুটো প্রশ্ন রেখেছি, দুটো প্রশ্ন পড়লেই হবে যথেষ্ট। একটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট, এবং ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, যে কটা প্রশ্ন আমরা কিন্তু প্রোভাইড করছি সব কটাই তোমরা পারলে সব কটাই প্রশ্ন পড়বে, কোনো কিছু স্কিপ করো না, এবং একটাও প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু সাজেশান আর করো না। আমরা কিন্তু সাজেশান যথেষ্ট কম প্রশ্ন দিয়েছি, সারা বছর ধরে পড়বে এই সামান্য কয়েকটা প্রশ্ন। সুতরাং বড় প্রশ্ন অর্থাৎ 40 নম্বরে তোমরা যদি প্রশ্ন কমন পেতে চাও তাহলে এই সব কটা প্রশ্ন পড়ে যাও, এর ভেতর থেকে 100% 40 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো এই চ্যাপ্টার থেকে আমরা কি রেখেছি, 9 নম্বর চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার থেকে ভারতের বিচার বিভাগ, এখান থেকে আমরা মোট 4টে প্রশ্ন রেখেছি। খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, ভালো করে আলোচনা করছি, দেখে নাও। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, এটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাকি পরবর্তী যে 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের জন্য। একটা হচ্ছে ভারতের লোক আদালতের গঠন এবং কার্যাবলী বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। এই প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক সাজেশনের জন্য। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দর্শক বন্ধু ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। কারণ আমাদের চ্যানেলে শুধুমাত্র যে সাজেশনের ভিডিও তোমরা পাবে তা নয়, তার সাথে সাথে বিভিন্ন স্কলারশিপ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও আমরা কিন্তু ঠিক টাইম টু টাইম এবং অথেন্টিক নোটিফিকেশনের খবরও তোমাদের সামনে প্রোভাইড করি। সুতরাং এই চ্যানেলটা শুধুমাত্র যে সাজেশন বা পিডিএফের জন্য প্রয়োজন তা নয়, এর সাথে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের বিভিন্ন নোটিফিকেশান পর্ষদ বা বিভিন্ন সংসদ কর্তৃক যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানও তোমরা ঠিক টাইম টু টাইম এবং অথেন্টিক নোটিফিকেশানও তোমরা পাবে। সুতরাং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকন ক্লিক করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।